আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা। এই তো আজকে ইফতারিতে বিরিয়ানি রান্না করব, এর আয়োজন। তো এই তো সালাদ ভিজিয়ে রাখছি আর চাউল ধুয়ে রাখছিলাম। এই তো পেঁয়াজ বেরেস্তার জন্য আর যাবতীয় মশলা সবাই এক জায়গায় নিয়ে নিছি। তো একটু মাংসের সাথে আলু দিছি, কারণ বাবুরা আলু খেতে পছন্দ করে, বা আমরা তো ঘরোয়াভাবে খাচ্ছি, তো আমরা নিজেরাই যেহেতু খাবো সেহেতু একটু আলু দিয়ে নিছি। তো এই তো সাথে থাকেন, দেখা যাক কেমন হয় আমার ফ্যামিলি বিরিয়ানি। তো দেখা যাক, আসেন সবাই, কী হয় বাকিটা পরবর্তীতে শেয়ার করব। এই তো আপু ভাইয়েরা, আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি তেলে, আর ওই তেলেই মশলা কষানোর পরে মুরগির মাংসটা ভালো করে কষাই নিলাম। তো এই তো এখানে আমি 2 কাপ দুধ অ্যাড করব। তো আপনাদের এখানে 1 কাপই দেখানো হয়ে গেছে। আর ওই মশলা কষানোর পরে আমি চাউলটা যে ধুয়ে রাখছিলাম ওই চাউলটাকে দিচ্ছি, দিয়ে মশলার সাথে একটু ভালো করে ভেজে নিতেছি, কারণ চাউলটা একটু ভাজা হলে ভালো লাগে। আর আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিই, ভালো করে মিশাই দিয়ে তারপর আর কি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই তো আপু ভাইয়েরা, আমি এতটা লং ভিডিও নিতে পারিনি, রমজান মাস যেহেতু। দেখেন মাশাল্লাহ আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে, মাশাল্লাহ অনেকটা ভালো হয়েছে। আর যেহেতু রোজার মাস ছিল বা রমজান মাস, সেহেতু আমি পারফেক্ট বিরিয়ানিটা হয়ে গেছে মাশাল্লাহ। লবণ সব কিছু ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। তো পরিবেশ